ত্রিপুরার ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার ভারত বাংলা সীমান্তবর্তী প্রত্যন্ত রতননগর এডিসি ভিলেজ। সেখানে কয়েকশো পরিবারের বসবাস। এলাকার মানুষের নিরাপত্তার স্বার্থে রতননগর বাজারে অনেক বছর আগেই টিএসআর ক্যাম্প বসে। গত 11 ডিসেম্বর পোস্টিং নেবার পর রতননগর ক্যাম্পে টিএসআর 10ম ব্যাটালিয়নের ব্রেভো কোম্পানির জওয়ানরা এলাকায় শান্তি রক্ষার কাজের পাশাপাশি এলাকার পড়ুয়াদের কোচিং দিয়ে যাচ্ছেন। আমরা এখানে একটা কোচিং চালু করেছি রতননগর হাই স্কুলের যারা স্টুডেন্ট, রানিং স্টুডেন্ট এবং যারা ভর্তি হয়েছে তাদের জন্য। তো গত 11 ডিসেম্বর 2023-এর 10 ব্যাটালিয়ন ব্রেভো কোম্পানি এখানে আমরা ডিপ্লয় হয়। তো এবং আমি চিন্তা করলাম যে এখানে যে স্টুডেন্ট, প্রচুর স্টুডেন্ট, তো তাদের জন্য একটা কোচিং খোলা যায়, তাহলে এখানে স্টুডেন্টদের উপকার হবে। ব্যাটালিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট বঙ্কিম দেববর্মা জানান, এখানে যে জওয়ানরা পড়াচ্ছেন তারা অধিকাংশই স্নাতক, কেউ অঙ্কে অনার্স, কেউ বাংলায় অনার্স। তাদেরই পড়ানোর কাজে লাগিয়েছেন বলে জানান তিনি। এখানে যারা স্টুডেন্ট কে পড়াচ্ছে তাদের মধ্যে ম্যাক্সিমাম গ্রাজুয়েট, কেউ অঙ্কে অনার্স, কেউ বাংলাতে অনার্স। তো যে নিউলি পাস আউট টিএসআর তাদেরকে আমি কাজে লাগাচ্ছি। তো এই যে স্টুডেন্টরা যাতে লেখাপড়ার সাথে সাথে আধ্যাত্মিক চেতনাতেও প্রস্ফুটিত হয় তাদের জীবন, তার জন্য আমরা প্রত্যেক রোববার শ্রী শ্রী বামুনির প্রবর্তিত সমবেত উপাসনা আয়োজন করি। টিএসআর জওয়ানদের এই কোচিং ক্লাসে দৈনিক 60 থেকে 70 জন ছাত্রছাত্রী পড়তে আসে। রতনমণি পাড়া হাই স্কুলের 1ম থেকে 10ম শ্রেণী অবধি ছাত্রছাত্রীদের এখানে পড়ানো হয়। শুধু তাই নয়, যে শিশুরা ভর্তি হয়নি তাদের এখানে পড়ানো হচ্ছে। তো বেসিক্যালি আমাদের যে কোচিং সেন্টারে এখানে 60 থেকে 70 জন স্টুডেন্ট ডেইলি পড়তে আসে। তো আজকে স্টুডেন্ট সংখ্যা একটু কম, কারণ আজকে বাজারবার। তো ফলে যারা ছোট ছোট বাচ্চারা বাজারে এসেছিল তারা হয়তো আসবে না। তো এখানে যারা ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত যারা রতননগর হাই স্কুলের স্টুডেন্ট তাদেরকে পড়াচ্ছি, আর যারা এখনো ভর্তি হয়নি তাদেরকেও আমরা পড়াচ্ছি। এভাবে শিক্ষার বিস্তারের মাধ্যমে একটি প্রত্যন্ত অঞ্চলে কার্যত নীরব বিপ্লব ঘটিয়ে চলেছেন টিএসআর জওয়ানরা। জওয়ানদের এই মহৎ উদ্যোগ একদিন বাংলায় সামাজিক পরিবর্তন ঘটাতে সক্ষম হবে নিশ্চিত। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।